বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু ওরা এই চকলেট কেকটা খেতে ভীষণ পছন্দ করে। তো আমাকে প্রায় বানাতে হয় এই চকলেট কেকটা। তো আমি ঝটপট করে আমার ছেলের জন্য কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি ডিম দিয়ে চকলেট কেকটা বানাবো। ডিম ছাড়াও কিন্তু বানানো যায়, সেই রেসিপিটাও আমার ভিডিওতে কিন্তু আপলোড করা আছে। তো এখানে ডিম দিয়ে চকলেট কেকটা বানানোর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা ২ টো ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম ১.৫ কাপ মতো চিনি। ১.৫ কাপ চিনি আর ২ টো ডিমটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ কিন্তু খুব সুন্দর মতো করে ফেটিয়ে নেবেন। তো চিনি আর ডিমটাকে কিন্তু খুব ভালো মতো করে এই তো ফেটিয়ে নিয়েছি। ফ্যাটানো হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো সাদা তেল। সাদা তেল কিংবা বাটার দিলেও হয়, তো আমি সাদা তেল দিয়েছিলাম। এবার তেলের সঙ্গে কিন্তু ডিমটাকে মানে ডিম আর চিনিটাকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো মতো করে ফেটিয়ে নেবেন। আমার কিন্তু ফ্যাটানো হয়ে গিয়েছে। দেখলেই বুঝতে পারছেন যে সাদা মতো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ময়দা। ১ কাপ দিয়ে দিয়েছিলাম ময়দা। ১.৫ কাপ চিনির জন্য ১ কাপ ময়দা, মিষ্টিটা একদম পারফেক্ট হবে। ২ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। ২ থেকে ওই ১.৫ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর এখানে কোকো পাউডার দিয়ে দেব। আ মানে ১.৫ টেবিল চামচ কোকো পাউডার দিয়েছিলাম। ১.৫ কিংবা ২ টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলেও হবে। আর শুকনো উপকরণগুলো দেওয়ার সময় অবশ্যই খুব ভালো মতো চেলে দেবেন, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মানে সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনাদের ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। মানে শুকনো উপকরণগুলো দেওয়ার পর খুব বেশি যে ফেটাতে হবে সেটা না। ডিম আর চিনিটাকেই কিন্তু খুব ভালো মতো করে ফেটাবেন, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। তো শুকনো উপকরণগুলোর সঙ্গে খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে জাস্ট ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর এর ঘনত্বটা মানে ব্যাটারটা যদি এর থেকে বেশি ঘন হয় তাহলে কিন্তু আপনারা 1/2 কাপ কিংবা ২ থেকে ৩ টেবিল চামচ দুধ দিয়ে দিতে পারেন রুম টেম্পারেচারে থাকা। আমার ব্যাটারটা যেহেতু একদম পারফেক্ট হয়েছিল, এক্সট্রা করে আমার দুধ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। শেষ পর্যায়ে মানে বেক করার আগে দিয়ে দেবেন, একদম বেক করবেন সে আগ মুহূর্তেই কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ বেকিং পাউডার আর ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের যে এক্সট্রা ফ্লেভার মানে একটু গন্ধ ভাব থাকে সেটা একদমই থাকে না। খেতে খুব ভালো হয়। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকম রাখতে হবে। আমি যেই রকম দেখাচ্ছি সেই রকমই রাখতে হবে। এইদিকে কেকটা যেটাতে আমি বেক করে নেব সেটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে চারিদিকে আমি পেপার দিয়ে এইভাবে মানে মুড়িয়ে নিয়েছি। এভাবে পেপার দিয়ে মুড়িয়ে নিলে যেটা হবে কেকটা যেমন সুন্দর মতো উঠে চলে আসবে, সুন্দর একটা কালারও আসবে। আর এইদিকে আমি একটা পাত্র প্রি হিট করে নিয়েছি। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ৫ মিনিট মতো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট। ৩৫ মিনিটের মধ্যেই কিন্তু কেকটা আমার বেক হয়ে গিয়েছে। এই তো নামানোর আগে আমি একটা কাঠি দিয়ে দেখে নিয়েছিলাম। কাঠিটা যখন ক্লিন আসবে ভাববেন কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে এরপর ডিমোল্ড করে নেবেন। গরম থাকা অবস্থায় করবেন না, তাহলে কিন্তু মানে অতটাও ভালো আসে না, ভেঙে যাবে। তো কেকটা যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু এরকম ডিমোল্ড করে নেবেন। খুব সুন্দর মতো রেডিও হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা যেকোনো সময় কিন্তু আপনারা এরকমভাবে ঝটপট করে কেকটা বানিয়ে দিতে পারেন। দেখুন খুব ভালো মতো করে স্পঞ্জি যেমন হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। তো চকলেট কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।